ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, নিচের কোনটি লুনি নদীর উৎসস্থল? তো ভারতের যে নদ নদী, তো এই সম্পর্কে কিন্তু একটি বিস্তারিত ক্লাস করানো রয়েছে। ডিটেলস এ থেকে জেড পর্যন্ত কিন্তু ভারতের সমস্ত নদ নদী কিন্তু রয়েছে এবং ম্যাক্সিমাম 75 বা 75টির মতো কিন্তু প্রশ্ন, যেগুলি বিগত বছরের বিভিন্ন এক্সামে কিন্তু এসছে, তো সেই সঙ্গে কিন্তু অ্যাটাচ করা রয়েছে। তো অবশ্যই কিন্তু ক্লাসটি তোমরা যদি দেখো, এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের দেখা মাত্রই অ্যান্সার কিন্তু করতে পারবে। তো অবশ্যই ক্লাসটি দেখার চেষ্টা করবে। ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, প্রত্যেকে অবশ্যই দেখে নেবে। দেখো, নিচের কোনটি লুনি নদীর উৎসস্থল? অবশ্যই এটিকে স্টার মার্ক দেবে। দেখো, লুনি নদী আমরা জানি যে এটি ভারতের অন্তর্বাহিনী নদী এবং এর উৎসস্থল হচ্ছে অপশন সি সঠিক উত্তর, রাজস্থানের পুষ্কর হ্রদ বা পুষ্কর লেক থেকে কিন্তু উৎপন্ন লাভ করেছে। নেক্সট দেখো, ম্যাকমোহন লাইন, তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটি সীমারেখা। তো এই সীমারেখা থেকে কিন্তু প্রশ্ন কিন্তু এক্সামে আসে, অবশ্যই এই টপিকটিকে তোমরা ভালো করে দেখে রাখবে। দেখো, ম্যাকমোহন লাইন অবস্থিত, সঠিক উত্তর অপশান এ, ভারত এবং চীনের মধ্যে। এছাড়া অপর একটি লাইন এলএসি বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এলএসি কিন্তু এই ভারত চীনের মধ্যে অবস্থিত। এটিকেও তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে, এক্সামে কিন্তু আসে। নেক্সট দেখো, আমরা গুরুত্বপূর্ণ কিছু সীমারেখা বা বর্ডার লাইন কিন্তু দেখে নেব। এখান থেকে কিন্তু এক্সামে প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। দেখো, র্যাডক্লিফ লাইন ভীষণ গুরুত্বপূর্ণ, এটি ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে। নেক্সট দেখো, ম্যাকমোহন লাইন আজকের প্রশ্ন ছিল, তো ভারত এবং চীনের মধ্যে। 3 বিঘা করিডোর, অবশ্যই এটিকে স্টার মার্ক দেবে। 3 বিঘা করিডোর ভারত এবং বাংলাদেশের মধ্যে রয়েছে। নেক্সট, গ্রেট চ্যানেল, গ্রেট চ্যানেল হচ্ছে আমাদের ভারতের আন্দামান ও সুমাত্রা এর মধ্যে কিন্তু অবস্থিত। নেক্সট, প্রক প্রণালী ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু আসে, অবশ্যই এটিকে স্টার মার্ক দেবে। প্রক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কা। এছাড়া জিব্রাল্টার প্রণালী, যেটি ইউরোপ ও আফ্রিকা, ভীষণ গুরুত্বপূর্ণ, ডাব্লিউ কনস্টেবল কিন্তু এসছে। নেক্সট, মালাক্কা প্রণালী মালয়েশিয়া এবং সুমাত্রা। লোহিত সাগর এশিয়া এবং আফ্রিকা এবং ম্যাগনেট লাইন জার্মানি ও ফ্রান্স। শ্রিংফোর্ড লাইন জার্মানি এবং ফ্রান্সের মধ্যে। ডুরাল লাইন ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই এটিকে ডবল স্টার দেবে, বিগত বছরে কিন্তু এসছে। এটি পাকিস্তান এবং আফগানিস্তান বা ভারত আফগানিস্তানের মধ্যে কিন্তু অবস্থিত ডুরাল লাইন। নেক্সট দেখো, নদ নদী থেকে কুমারী কোন নদীর একটি উপনদী? তো অবশ্যই কিন্তু ক্লাসটি তোমরা দেখে নিও, তাহলে কিন্তু এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা দেখা মাত্রই উত্তর করতে পারবে। তো কুমারী হচ্ছে অপশান ডি সঠিক উত্তর, কংসাবতী এর একটি উপনদী। নেক্সট 4 দাগের প্রশ্ন, সিন্ধু নদীর উৎপত্তি স্থল হলো কারাকোরাম রেঞ্জ, হিন্দকুশ রেঞ্জ, হিমালয়ান রেঞ্জ, কৈলাস রেঞ্জ। তো নদীর টপিকটা দেখলে কিন্তু এই সমস্ত প্রশ্ন তোমাদের একটু কিন্তু ভাবতে হবে না। তো অবশ্যই ক্লাসটি দেখবে। দেখো, সিন্ধু নদীর উৎপত্তিস্থল হলো অপশন ডি সঠিক উত্তর, কৈলাস রেঞ্জ। কৈলাস রেঞ্জ থেকে সিন্ধু নদী উৎপত্তি লাভ করে। নেক্সট, নিচের কোনটি সঠিকভাবে মিলছে না? অর্থাৎ প্রত্যেকটি জোড়ার সাথে কিন্তু এই যে জাতীয় উদ্যান, সেটি কোন রাজ্যে অবস্থিত এরকম কিন্তু সাজানো রয়েছে। তো একটি কিন্তু অসম রয়েছে, তো সেটি খুঁজে বার করতে হবে। দেখো, করবেট জাতীয় উদ্যান, তো করবেট জাতীয় উদ্যান আমাদের কোথায় রয়েছে? উত্তরাখণ্ড, যেটি ভারতের প্রথম ন্যাশনাল বা জাতীয় উদ্যান। তো এটি কিন্তু দেখো মিলছে না, তো এটি হচ্ছে উত্তরাখণ্ড হবে। তাছাড়া বাদ বাকিগুলো দেখো, বন্দিপুর কর্ণাটক, কাজিরঙ্গা আসাম এবং চন্দ্রবাবু উত্তরপ্রদেশ, এগুলো হচ্ছে সঠিক রয়েছে। তো অপশন এ হবে সঠিক উত্তর। এবার আমরা গুরুত্বপূর্ণ কিছু জাতীয় উদ্যান বা ব্যাঘ্র প্রকল্প দেখে নেব, যেগুলি কিন্তু এক্সামে ভীষণ পরিমাণে কিন্তু আসে। প্রথমে দেখো বন্দিপুর, তো বন্দিপুর অবস্থিত কোথায়? কর্ণাটক। এই প্রশ্নটি ডাব্লিউ কনস্টেবল 2019-এর প্রিলিমিনারি এক্সামে কিন্তু এসেছিল। নেক্সট, করবেট উত্তরাখণ্ড, তো দেখো এটি কিন্তু আজকের প্রশ্ন ছিল যে অসম কিন্তু করবেট হচ্ছে উত্তরাখণ্ড, কিন্তু ওখানে অপশন ছিল হচ্ছে জম্মু কাশ্মীর, তো এটি কিন্তু সঠিক উত্তর হয়েছিল। নেক্সট দেখো, কানহা মধ্যপ্রদেশ, মানস আসাম, রণথম্ব রাজস্থান। এটি কিন্তু যে 21শে জানুয়ারি লেডি কনস্টেবল মেন এক্সাম হলো, সেখানে কিন্তু এসছে। নেক্সট দেখো, শিমলিপাল উড়িষ্যা এবং কানহাটাকে অবশ্যই স্টার মার্ক দেবে, এটি কিন্তু 28শে জানুয়ারি যে এক্সামটা হলো সেখানে কিন্তু এসেছিল। নেক্সট, শিমলিপাল উড়িষ্যা, সুন্দরবন পশ্চিমবঙ্গ, পেরিয়ার কেরালা, সরিস্কা রাজস্থান। এই পেরিয়ারটাকে অবশ্যই স্টার মার্ক দেবে, এটি ডাব্লিউবি কনস্টেবল 2020 সালের প্রিলিমিনারি এক্সামে কিন্তু এসেছিল। নেক্সট দেখো, বক্সা, এটি কিন্তু অবশ্যই ডবল স্টার দেবে, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ।
নেক্সট নাগার্জুন সাগর, এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নামদফা অরুণাচল প্রদেশ। দুধওয়া উত্তরপ্রদেশ, বাল্মীকি বিহার, বান্ধবগড় মধ্যপ্রদেশ এবং কাজিরঙ্গা আসাম। তো এই ছিল গুরুত্বপূর্ণ কিছু ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট, সংরক্ষিত বন হলো যা বন্যজীব সুরক্ষা সহ অন্যান্য সুরক্ষা প্রদান করে, প্রধানত উপজাতীয় জনগণের জন্য। তারপরে অপশন সি দেখো, সম্পূর্ণভাবে সরকারি নিয়ন্ত্রণে। অপশন ডি, সীমাবদ্ধ চারণ সহ বাণিজ্যিক শোষণের জন্য নির্ধারিত। তো সংরক্ষিত বন অবশ্যই কিন্তু সেটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ বা সংরক্ষণ করে রাখা হবে। তো অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? তো এই টপিকটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি টপিক। এই টপিক থেকে কিন্তু প্রশ্ন এক্সামে আসে, কোন শাসকের কোন সেনাপতি ছিলেন? তো এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? তো সঠিক উত্তর অপশন ডি, আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন হচ্ছে মালিক কাফুর। তো আলাউদ্দিন খলজি যখন দাক্ষিণাত্য বিজয় করেছিলেন, তো সেই সময় কিন্তু এই মালিক কাফুর কিন্তু প্রধান নেতৃত্ব ছিলেন। নেক্সট দেখো, আমরা বিভিন্ন রাজার যে গুরুত্বপূর্ণ সেনাপতিগণ ছিলেন, তো একটু দেখে নেব। এগুলো কিন্তু এক্সামে আসে। দেখো, ধর্মপাল, ধর্মপালের সেনাপতি ছিলেন হচ্ছে গর্গ। ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু আসে। ধর্মপালের সেনাপতি ছিলেন হচ্ছে গর্গ। নেক্সট, আলাউদ্দিন খলজি, মালিক কাফুর, যেটা আজকের প্রশ্ন ছিল। নেক্সট, মোহাম্মদ ঘুরি। তো মোহাম্মদ ঘুরি সেনাপতি ছিলেন হচ্ছে বখতিয়ার খলজি। এই বখতিয়ার খলজি যিনি 1204-এ বাংলা অভিযান শুরু করেছিলেন এবং বঙ্গদেশ কিন্তু জয় করেছিলেন। নেক্সট, আকবরের সেনাপতি মানসিংহ, অবশ্যই এটিকে ডবল স্টার দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু আসে। নেক্সট, হুসেন শাহ, পরাগল খান, শের শাহ, অবশ্যই এটিকে ডবল স্টার দেবে, শের শাহ। তো প্রশ্নটা কিন্তু এরকম আসে যে শের শাহের যে হিন্দু সেনাপতি, অবশ্যই মনে রাখবে শের শাহের যে হিন্দু সেনাপতি কে ছিলেন? তো সঠিক উত্তর হবে কিন্তু ব্রহ্মজিৎ গৌর। নেক্সট, জাহাঙ্গীরের মোহাম্মদ খান এবং সিরাজদৌল্লার সেনাপতি আমরা প্রত্যেকে জানি মীর জাফর। নেক্সট, ঔরঙ্গজেবের সেনাপতি ছিলেন হচ্ছে মির্জামুলা এবং বৃহদ্রথের সেনাপতি হচ্ছে পুষ্যমিত্র। তো এই পুষ্যমিত্র শুঙ্গ ইনি কিন্তু এই সর্বশেষ যে মৌর্য সম্রাট বৃহদ্রথ, এনাকে কিন্তু হত্যা করে তিনি সিংহাসন লাভ করেছিলেন। 8 প্রশ্ন, পেশোয়া ও পাঞ্জাব জয় ও দখল করতে গাজীর মাহমুদ কাদের পরাজিত করেছিলেন? অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। এই মারাঠা পেশোয়া এদের থেকে কিন্তু প্রশ্ন এক্সামে আসে। দেখো, পেশোয়া ও পাঞ্জাব জয় ও দখল করতে গাজীর মাহমুদ কাদের পরাজিত করেছিলেন? তো মারাঠা জাতির অবশ্যই পেশোয়াই কিন্তু হবে। তো সঠিক উত্তর কি? হিন্দু শাহী। এই হিন্দু শাহীকে কিন্তু পরাজিত করেছিলেন। এখান থেকে একটি প্রশ্ন আসে যে হিন্দু পাতশাহী আদর্শ কোন পেশোয়া বা সম্রাট গ্রহণ করেছিলেন? তো অবশ্যই মনে রাখবে দ্বিতীয় বাজিরাও। এই দ্বিতীয় বাজিরাও যিনি হিন্দু পাতশাহীর আদর্শ কিন্তু গ্রহণ করেছিলেন। নেক্সট, প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে, বিগত বছর কিন্তু এই প্রশ্নটি এসছে। আগ্রা শহরের প্রতিষ্ঠা করেন কে? তো আগ্রা শহরের প্রতিষ্ঠাতা ছিলেন সঠিক উত্তর অপশান এ, সিকান্দার লোদি। এই সিকান্দার লোদি কিন্তু আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, এখান থেকে একটি প্রশ্ন, ডাব্লিউবি কনস্টেবল 2019 সালের যে প্রিলিমিনারি এক্সামে সেখানে কিন্তু এসেছিল যে ফতেহপুর সিকরি। তো ফতেহপুর সিকরি প্রতিষ্ঠা কে ছিলেন? তো ফতেহপুর সিকরি প্রতিষ্ঠা ছিলেন হচ্ছে আকবর। নেক্সট দেখো, মহাবলীপুরমের প্রতিষ্ঠাতা কে? তো মহাবলীপুরম এটি ছিল হচ্ছে রথ মন্দির। তো এই মহাবলীপুরমের রথ মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশান বি, প্রথম নরসিংহ বর্মন। এই প্রথম নরসিংহ বর্মন ছিলেন হচ্ছে পল্লব রাজা। তো ইনি পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কিন্তু ছিলেন। তো আমরা পল্লব বংশের সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেব। এখান থেকে কিন্তু খুঁটিনাটি প্রশ্ন এক্সামে কিন্তু প্রায়শই দেখা যায়। দেখো, পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা ছিলেন হচ্ছে শিবস্কন্দ বর্মন। ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু আসে। যারা এসএসসি জিডি কনস্টেবল এক্সাম দেবে প্রত্যেকে এই যে আদি মধ্যযুগ এবং ভারতের যে ক্ষুদ্র ক্ষুদ্র শাসন বংশ ছিল এগুলো কিন্তু দেখে রাখবে। এইখান থেকে ম্যাক্সিমাম প্রশ্নগুলো কিন্তু আসে। যেরকম দক্ষিণ ভারতের সাতবাহন, চোল, প্রতিন, রাষ্ট্রকূট, তো বিভিন্ন যে রাজবংশগুলি ছিল, তো এগুলো কিন্তু প্রত্যেকে নখদর্পণে রাখবে। তো দেখো, পল্লব রাজা সিংহ বিষ্ণুর সহকবি ছিলেন হচ্ছে ভারবি। নেক্সট, কিরাতার্জুনীয়ম, দেখো গুরুত্বপূর্ণ গ্রন্থ, ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু আসে। কিরাতার্জুনীয় এই গ্রন্থের রচয়িতা হচ্ছে ভারবি। এই ভারবি ছিলেন হচ্ছে
পল্লবরাজ সিংহ বিষ্ণুর সভাকবি। নেক্সট, পল্লব যুগের দুজন বিখ্যাত সাহিত্যিক ভারবী ও দণ্ডিন। তো এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, দণ্ডিনের যে লেখা একটি রচনা রয়েছে কি, দশকুমার চরিত। তো দশকুমার চরিত কার লেখা? তো অবশ্যই কিন্তু দণ্ডিন সঠিক উত্তর হবে। নেক্সট, পল্লব রাজবংশের সর্বশ্রেষ্ঠ রাজা প্রথম নরসিংহ বর্মন। কাঞ্চির কৈলাসনাথ মন্দির কোন পল্লব রাজার সময় নির্মিত? দেখো, তো কাঞ্চির যে কৈলাসনাথ মন্দির এটি দ্বিতীয় নরসিংহ বর্মনের সময় নির্মিত হয়েছিল। রাজসিংহ কোন পল্লব রাজার উপাধি ছিল? এটি কিন্তু দ্বিতীয় নরসিংহ বর্মন। রাজসিংহ এই উপাধি কিন্তু দ্বিতীয় নরসিংহ বর্মন নিয়েছিলেন। মহাবলীপুর বনের কৈলাসনাথ মন্দির কোন পল্লব রাজার সময় নির্মিত হয়েছিল? দেখো, কৈলাসনাথ কিন্তু প্রথম নরসিংহ বর্মনের আমলে নির্মিত হয়েছিল, কিন্তু কাঞ্চির যে কৈলাস সেটি হচ্ছে পল্লবরাজ দ্বিতীয় নরসিংহ বর্মন। অবশ্যই কিন্তু মাথায় রাখবে, গুলিয়ে ফেলবে না। নেক্সট দেখো, পল্লব বংশের শেষ রাজা ছিল অপরাজিত বর্মন। ভীষণ গুরুত্বপূর্ণ, এটি কিন্তু বিগত বছর এক্সামে এসেছে। নেক্সট দেখো, কোয়েল হলো কোন নদীর একটি উপনদী? তো দেখো, নদ নদী কিন্তু আবার একটি প্রশ্ন রয়েছে। তো কোয়েল হলো অপশন সি সঠিক উত্তর। সোন, এই সোন নদীর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপনদী কোয়েল। তো অবশ্যই ক্লাসটি দেখার চেষ্টা করবে। নেক্সট প্রশ্ন দেখো, মন্দাকিনী ও অলকানন্দার মিলিত স্থল হলো বিষ্ণুপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, এলাহাবাদ নাকি দেবপ্রয়াগ? তো এই বিভিন্ন যে নদীর সঙ্গমস্থল, তো এগুলি কিন্তু এক্সামে আসে। প্রত্যেকে এটিকে ডবল স্টার দেবে, গুরুত্বপূর্ণ একটি টপিক, এবং এই টপিকের বাইরে কিন্তু প্রশ্ন যখনই আসে তখন নদ নদী কিংবা তার উপনদী এগুলো থেকে কিন্তু প্রশ্ন দেয়, কিন্তু প্রয়াগ থেকে মাঝে মধ্যে কিন্তু প্রশ্ন তুলে দেয়। তো অবশ্যই কিন্তু এই টপিকটা আমরা গুরুত্ব সহকারে একটু দেখে নেব। তো দেখো, মন্দাকিনী ও আলকানন্দার মিলিত স্থল হলো সঠিক উত্তর অপশান এ। অপশান বি রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ হচ্ছে মন্দাকিনী ও আলকানন্দার মিলিত স্থল। তো এবার আমরা গুরুত্বপূর্ণ কিছু সঙ্গমস্থল বা প্রয়াগগুলো কিন্তু দেখে নেব। দেখো, গুরুত্বপূর্ণ প্রয়াগগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। প্রত্যেকে এই টপিকটি ঝেড়ে রেডি রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। প্রশ্ন যদি প্রয়াগ থেকে দেয় তো এর মধ্যে থেকেই দেবে, এর বাইরে কিন্তু একটিও প্রশ্ন আসবে না। দেখো, আলকানন্দা ও ধৌলিগঙ্গা। আলকানন্দা ও ধৌলিগঙ্গা এর মিলিত স্থল হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। নেক্সট, আলকানন্দা ও মন্দাকিনী রুদ্রপ্রয়াগ, যেটি আজকের প্রশ্নে ছিল। নেক্সট, অলকানন্দা ও ভাগীরথী দেবপ্রয়াগ। অলকানন্দা ও পিণ্ডর কর্ণপ্রয়াগ। অলকানন্দা এবং নন্দাকিনী নন্দপ্রয়াগ। অলকানন্দা ও সরস্বতী কেশবপ্রয়াগ এবং সোম নদী ও মন্দাকিনী সোমপ্রয়াগ। ভাগীরথী ও ন্যাসগঙ্গা ইন্দ্রপ্রয়াগ। শ্যামগঙ্গা ও ভাগীরথী শ্যামপ্রয়াগ। গঙ্গা যমুনা সরস্বতী প্রয়াগরাজ, ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু এসছে। মন্দাকিনী এবং অলশতরঙ্গিনী এটি হচ্ছে সূর্যপ্রয়াগ। নীলগঙ্গা এবং ভাগীরথী গুপ্তপ্রয়াগ। তো অবশ্যই কিন্তু এই টপিকটি প্রত্যেকে রেডি রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ। প্রয়াগ থেকে প্রশ্ন দিলে কিন্তু এর মধ্যে থেকেই দেবে। এক্সামে বিশেষত যে প্রশ্নগুলি আসে সেই প্রশ্নগুলি কিন্তু তোমাদের সামনে প্রোভাইড করা হচ্ছে, এবং এর বাইরে আশা করি তেমন কিছু প্রশ্ন কিন্তু থাকবে না। তো প্রত্যেকে ধৈর্য সহকারে যদি ক্লাসগুলো করতে থাকো নিয়মিতভাবে, এমন কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের আটকাবে না, এটুকু বিশ্বাস রাখতে পারো। নেক্সট, সালতোরা রেঞ্জ কোথায় অবস্থিত? তো বিভিন্ন পর্বতের যে রেঞ্জ সেখান থেকে প্রশ্ন আসে, কারাকোরাম রেঞ্জ, পীরপাঞ্জাল রেঞ্জ, জাস্কার রেঞ্জ। তো প্রভৃতি যে রেঞ্জগুলো রয়েছে এখান থেকে খুঁটিনাটি প্রশ্ন কিন্তু আসে, সচরাচর প্রশ্ন কিন্তু দেখা যায় না, তো মাঝে মধ্যে কিন্তু এক্সামে দিয়ে দেয়। তো অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ রেঞ্জগুলো আমরা মক টেস্টের মাধ্যমে করিয়ে দেবো। তো দেখো, সালতোরা রেঞ্জ হচ্ছে কারাকোরাম রেঞ্জের অংশ। চলে যাবো নেক্সট প্রশ্নে। নেক্সট দেখো, অলবর্ণীর আরবি গ্রন্থ যা উপমহাদেশের বিবরণ দিয়েছে তাকে কি বলা হয়? কিতাবুল হিন্দ, পুস্তক আল ভারত, কিতাবুল ভারত, কোনোটি নয়। তো দেখো, অলবেরুনির যে লেখা গ্রন্থ সেটি হচ্ছে অপশান এ সঠিক উত্তর, কিতাব উল হিন্দ। ভীষণ গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। তো এটি ভারতীয় উপমহাদেশের ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও দেখো, কিতাব আল ভারত, তো এটি কিতাবুল রাহেলা বলে একটি গ্রন্থ রয়েছে, যেটি কিন্তু ইবন বতুতা, যিনি মোহাম্মদ বিন তুগলকের আমলে এসেছিলেন। কে? ইবন বতুতা। তো ইনি কিন্তু গ্রন্থটি রচনা করেছিলেন, অবশ্যই মনে রাখবে। এবং কিতাবুল হিন্দ, অলবেরুনি। নেক্সট দেখো, বাহামনি রাজ্যকে প্রতিষ্ঠা করেছিলেন? অবশ্যই প্রশ্নকে স্টারমার্ক দেবে। বিজয়নগর এবং বাহামনি এই দুটি সাম্রাজ্য ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে। দেখো, বাহামনি রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সঠিক উত্তর অপশন ডি, আলাউদ্দিন বাহমান শাহ। লাস্ট, লেডি কনস্টেবল কিংবা কেপি কনস্টেবল, এই দুটো এক্সামের মধ্যে হয়তো কোনো একটি এক্সামে কিন্তু এই প্রশ্নটি ছিল, অবশ্যই দেখে রাখবে।
নেক্সট দেখো, চার মিনার কে তৈরি করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলি বিগত বছরে এসছে। দেখো, চার মিনার যেটি হায়দ্রাবাদে অবস্থিত। তো চার মিনার নির্মাণ করেছিলেন, অপশান সি সঠিক উত্তর, মোহাম্মদ কুলি কুতুব শাহ। তো খুবই গুরুত্বপূর্ণ। চলে যাবো নেক্সট প্রশ্নে। দেখো, আরব আমলে আল বেরুনি ভারতে এসেছিলেন কার সঙ্গে? তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এক্সামে কিন্তু আসে। বিভিন্ন যে শাসক কার আমলে এসেছিলেন বা কোন রাজার সময় ছিলেন, যেরকম হিউংসাং, হর্ষবর্ধন, ফাহিয়ান দ্বিতীয় চন্দ্রগুপ্ত, নিকোলো কান্টি যেরকম বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন, এছাড়াও ইবন বতুতা যিনি মোহাম্মদ বিন তুগলকের আমলে এসেছিলেন। তো সেরকমই কিন্তু আল বেরুনি ভারতে এসেছিলেন, অপশান বি সঠিক উত্তর, মাহমুদ গাজনি বা গাজনির সুলতান মাহমুদ। তো এনার সঙ্গে কিন্তু তিনি ভারতে এসেছিলেন। তো অপশান বি হচ্ছে সঠিক উত্তর। চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট দেখো, হুমায়ুনের সমাধি স্থাপিত কে করেছিলেন? তো বিভিন্ন যে স্থপতি রয়েছে, যেরকম তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন? ঈশা খাঁ। এছাড়া ময়ূর সিংহাসন কে স্থপতি ছিলেন? বেওয়াদুল খান। তো বিভিন্ন যে স্থপতি, এগুলো একটু দেখে রাখা ভালো, এখান থেকে কিন্তু খুঁটিনাটি প্রশ্ন কিন্তু এক্সামে প্রায়শই দেখা যায়। তো দেখো, হুমায়ুনের যে সমাধি স্থাপন করেছিলেন কে? সঠিক উত্তর, অপশন এ মিরক মির্জা গিয়াক। এই মিরক মির্জা গিয়াক ইনি কিন্তু এই হুমায়ুনের সমাধি কিন্তু স্থাপন করেছিলেন। নেক্সট, কাদের রাজধানী ছিল মাদুরাই? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রত্যেকের ডবল স্টার দেবে, এক্সামে কিন্তু আসার মতো একটি প্রশ্ন। তো কাদের রাজধানী ছিল মাদুরাই? সঠিক উত্তর, অপশান ডি পাণ্ড্য। এই পাণ্ড্যদের রাজধানী ছিল হচ্ছে মাদুরাই। নেক্সট দেখো, সাতবাহনদের সরকারি ভাষা কী ছিল? তো বিভিন্ন যে শাসক তাদের যে সরকারি ভাষা, তো সেগুলি কিন্তু এক্সামে আসে, অবশ্যই এগুলি কিন্তু দেখে রাখবে। তো সাতবাহনদের সরকারি ভাষা ছিল অপশন এ সঠিক উত্তর, প্রাকৃত। এছাড়া তেলুগু, তেলুগু কোথায় দেখেছি আমরা? তেলুগু দেখেছি বিজয়নগর সাম্রাজ্য। তো বিজয়নগরের সাম্রাজ্য যেটা আমরা জানি যে আমুক্ত মাল্যদা, কৃষ্ণদেব রায় কিন্তু একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ লিখেছিলেন, এক্সাম কিন্তু ভীষণ পরিমাণে আসে এই গ্রন্থটি। তো এই আমুক্ত মাল্যদা কিন্তু তেলুগু ভাষায় লেখা। তো অবশ্যই কিন্তু এটি বিজয়নগরের ভাষা। সংস্কৃত, সংস্কৃত কোথায় ছিল? সংস্কৃত ছিল হচ্ছে গুপ্ত যুগের সরকারি ভাষা। তো অবশ্যই মনে রাখবে, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আশা করি প্রত্যেকে কিন্তু ক্লাসটি ধৈর্য সহকারে দেখেছ। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ চাকরি পরীক্ষার জোর কদমের প্রস্তুতি কিন্তু আমাদের চ্যানেলে চলছে। এছাড়াও সংবিধানের ওপর বিভিন্ন অধ্যায়ভিত্তিক ক্লাস, এছাড়াও গুরুত্বপূর্ণ জব নিউজ প্রত্যেকটি